কি কি ভুলের কারণে আইআরএস অডিট করে, অডিটের সম্ভাবনা কাদের জন্য বেশি থাকে? ওরা যে অডিট করে ওরা কিন্তু এটাকে বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে, এবং সেই কারণেই আইআরএস যারা রিচ তাদের অডিট পার্সেন্টেজ অনেক বেশি দেন যারা পুয়ার। আপনার যদি ইনকাম অনেক বেশি থাকে, দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার ফাইলে একটা রেড ফ্ল্যাগ আসবে। স্বল্প আয়ের লোক যারা 25-30 হাজার 40 হাজার আর্ন করেন এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, ওনাদের ফাইলের যদি স্কেডিউল সি থাকে তাহলে সেই ফাইলের অডিট রিস্ক অনেকখানি বেড়ে আসে। আইআরএস কেন অডিট করে, হচ্ছে প্রথম প্রশ্ন। বা কি কি ভুলের কারণে আইআরএস অডিট করে, অডিটের সম্ভাবনা কাদের জন্য বেশি থাকে, আইআরএস কেন W2 এবং 1099 ও অন্যান্য ফর্মের তথ্য ক্রস চেক করে থাকে, এই W2 বা 1099 ছাড়াও আইআরএস আর কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে, এবং কারো রিপোর্টকৃত তথ্যের সাথে যদি আইআরএস এর তথ্যের মিল না থাকে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে, এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে কি ধরনের কৌশল অবলম্বন করলে আইআরএস এর এই ট্যাক্স অডিট এড়ানোটা বা পরিহার করতে পারি। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আইআরএস এটা কিন্তু একটা ব্যবসা। ওরা যে অডিট করে ওরা কিন্তু এটাকে বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে, এবং সেই কারণেই আইআরএস যারা রিচ তাদের অডিট পার্সেন্টেজ অনেক বেশি দেন যারা পুয়ার। ধরেন একটা ছোট ভুল যদি একজন বিলিয়নিয়ার করে, সে কিন্তু এন্ড আপ করবে বাই পেইং ফিউ মিলিয়ন ইন ট্যাক্সেস। আর আমরা যারা অল্প ইনকাম আর্ন করি, আমরা যদি একটা ছোট ভুল করি, আইআরএস অডিট করে হয়তো আমার থেকে কয়েকশো টাকা অথবা 2-3 হাজার টাকা কালেক্ট করতে পারবে। তো আইআরএস এর এই অডিট প্রক্রিয়াটা কিন্তু কাজ করে যে আইআরএস কি পরিমাণ অর্থ সংগ্রহ করছে, এবং ওরা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে একটা বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে। ওর জন্য যারা হাই ইনকাম গ্রুপে তাদের চান্স অথবা রিস্ক অনেক বেশি দেন যারা অল্প ইনকাম গ্রুপে আমরা আছি। এখন আইআরএস কেন অডিট করে থাকে অথবা কারা কারা এই অডিট প্রক্রিয়ার মধ্যে আসে? আইআরএস যেই জিনিসগুলো দেখে, যেটার উপরে ভিত্তি করে আইআরএস অডিটটাকে ইনিশিয়েট করে, আইআরএস যেই প্রক্রিয়াটা ফলো করে সেটার নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশন সিস্টেম, অথবা এটাকে সংক্ষেপে ডিআইএফ বলা হয়। এটা একটা কম্পিউটার সিস্টেম। এটা কিন্তু অটো রেড ফ্ল্যাগ জেনারেট করে এবং রেড ফ্ল্যাগ স্কোর দেয় প্রত্যেকটা ফাইলের উপরে, এবং যেই ফাইলে রেড ফ্ল্যাগ স্কোর বেশি সেই ফাইলের অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই রেড ফ্ল্যাগ অথবা আইআরএস ডিসক্রিমিনেন্ট ফাংশন সিস্টেম কিভাবে রেড ফ্ল্যাগ স্কোর করে থাকে সেগুলোর কয়েকটা দিক আমি একটু আলোচনা করতে চাই, যে কেন এই রেড ফ্ল্যাগ গুলো ফাইলের মধ্যে আসে। সর্বপ্রথম হচ্ছে হ্যাভিং হাই ইনকাম। আপনার যদি ইনকাম অনেক বেশি থাকে, দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার ফাইলে একটা রেড ফ্ল্যাগ আসবে, এবং এই রেড ফ্ল্যাগ ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। ইনকাম যত বাড়বে এই রেড ফ্ল্যাগটাও তত বাড়বে। আরেকটা হচ্ছে আন্ডার রিপোর্টেড ইনকাম। যেহেতু এই কম্পিউটার সিস্টেম এটা অটো চেক করে যে আপনার ইনকামটা রিপোর্ট করলেন, এবং থার্ড পার্টিকে যেই ইনকামগুলো রিপোর্ট করা হয় সেই দুটো ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে কি এই ফাইলের উপর একটা রেড ফ্ল্যাগ এসে দাঁড়াবে।
তৃতীয়টি হচ্ছে আন্ডার ইনকাম। আন্ডার রিপোর্টেড বলতে আমরা মিন করে থাকি আপনি হয়তো অনেক ইনকাম শো করেছেন, আবার কি ইনকাম আপনি হয়তো ভুলে গেছেন বা রিপোর্ট করা হয় আপনার ফাইলে। একটা তো হচ্ছে মিসম্যাচের কারণে আপনি ইনকামটা দেখিয়েছেন, কারণ আপনার ইনকাম আপনি বলছেন 50,000, কিন্তু 20,000 এর আরেকটা W2 আপনার এখানে শো করা হয়নি, অথবা যেটা বলছেন 50,000 এমপ্লয়ার দেখিয়েছে 60,000, 60,000 এর কিছু। তো মিসম্যাচ বলে হতে পারে। আরেকটা হচ্ছে আন্ডার রিপোর্টেড। এটা কিন্তু খুব বড়। আপনি যদি আপনার ইনকামকে প্রপারলি রিপোর্ট না করেন এবং রিপোর্ট করতে ভুলে গিয়ে থাকে। তারপর ক্যাশ হেভি বিজনেস, যেই বিজনেস গুলো খুব বেশি ক্যাশ ট্রানজাকশন করে, তাদের দেখা যাচ্ছে যে ব্যাংকের সাথে ওর যে রেভিনিউ অথবা ওর যে এক্সপেন্সেস সেটা ম্যাচ হচ্ছে না। সে এক্সপেন্স ক্যাশ, তার মানে টাকাটা ব্যাংকে গিয়ে দাঁড়াচ্ছে না, সেখানেও চান্স থাকে এটা হাই রিস্কে যাওয়ার। আরেকটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট এক্সপেন্সেস অথবা এলিভেটেড এক্সপেন্সেস। অনেকে অনেক ইনকাম রিডিউস করার জন্য অনেক এক্সপেন্স দেখিয়ে থাকে, যেটা সাধারণত ওই ট্রেড অথবা ওই বিজনেসের নট না। তার মানে ধরুন আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, একটা রেস্টুরেন্ট বিজনেসে আরএস মানে প্রফিট মার্জিন কত হয়ে থাকে, কিন্তু দেখা গেল যে ওনারা ফাইট করার পর এমন এক জায়গায় দাঁড়ালো যে ওনার খুব সামান্য। এবং অনেক সময় আমি ড্রাইভার ড্রাইভার অথবা ট্যাক্সি ড্রাইভার ভাইদেরকে বলে থাকি যে যেই টাকাটা আর্ন করেছেন আপনি কিন্তু জাস্টিফাই করতে হবে এর একটা সাম, মানে একটা প্রকৃত অর্থে একটা ভালো অর্থ আপনি আপনার জন্য আর্ন করছেন। আপনি সারাদিন কাজ করেছেন, ডেফিনেটলি গাড়ি যার কাছ থেকে ভাড়া নিয়ে তার জন্য হয়, অথবা গ্যাসলিনের জন্য আপনি কাজ করেননি, আপনি কাজ করেছেন আপনার আপনার 1000 কস্ট হয়েছে, 20,000 রাখতে চাচ্ছেন, এটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। তাহলে তো দেখা যাচ্ছে 80,000 আপনি খরচ করেছেন, যেটা আন এবং ডিসপ্রপোর্শনেট এক্সপেন্স। এটার জন্য ফাইল অডিট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা আরেকটা হচ্ছে রং ফাইলিং স্ট্যাটাস। এটা আমরা অনেকেই করে থাকি। দেখা যাচ্ছে এক হাউস ফাইল করছে ম্যারেড ফাইল সেপারেট, অথবা ফাইল করছে সিঙ্গেল, আরেক স্পাউস ফাইল করছে হেড অফ হাউস উইথ এ চাইল্ড। তো এই ধরনের ফাইলিং স্ট্যাটাসে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এটাও কিন্তু অডিট ট্রিগার করে। আর ফরেন ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাসেট রিপোর্টিংও কিন্তু একটা ফ্যাক্টর, যেটার কারণে রেড ফ্ল্যাগ এসে থাকে ফাইলে, এবং রেড ফ্ল্যাগ স্কোর যদি বেশি হয় তখন সম্ভাবনা থাকে এই ফাইলগুলো অডিট হওয়ার। আর আমাদের অনেককেই মনে রাখতে হবে যে আইআরএস কিন্তু র্যান্ডম বেসিসেও কিছু ফাইল পিক করে, তবে যে ফাইলে ইনকামটা রিপোর্ট হয়ে থাকে থ্রো স্কেডিউল সি, মানে যারা সেলফ এমপ্লয়েড, সোল প্রোপ্রাইটার অথবা সিঙ্গেল মেম্বার এলএলসি ওনার, ওনারা সাধারণত স্কেডিউল ব্যবহার করে থাকেন। এবং এই স্কেডিউল সিতে যদি কোনো খরচ বা ডিডাকশন একটু এলিভেটেড দেখানো হয়, বেশি করে দেখানো হয়, এটারও ঝুঁকি থাকে অডিট হওয়ার। এবং যেই ফাইলে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট
ইআইটিসি মানে স্বল্প আয়ের লোক যারা 25-30 হাজার 40 হাজার আর্ন করেন এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, ওনাদের ফাইলের যদি স্কেডিউল সি থাকে তাহলে সেই ফাইলের অডিট রিস্ক অনেকখানি বেড়ে আসে। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 2022-তে অ্যাপ্রক্সিমেটলি 164 মিলিয়ন লোক ট্যাক্স ফাইল করেছিল এবং সেখান থেকে অডিটের জন্য পিক আপ করা হয়েছে 620,000 ট্যাক্স পেয়ারকে। অর্থাৎ অডিট রিস্ক এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6%-এর কাছাকাছি। তো লেস দেন 1% কিন্তু আইআরএস অডিট করে থাকে এবং এই অডিট ঝুঁকিটা সাধারণত বাড়ে যদি সেলফ এমপ্লয়েড হয়, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট থাকে ফাইলে, তাহলেই। শুধুমাত্র W2 দিয়ে যারা ফাইল করে, যেমন আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই এখানে, যে W2 আর্নার লেস দেন 200K যদি তাদের ইনকাম হয় এবং যদি সেই ফাইলে কোনো স্কেডিউল সি না থাকে, তবে তাদের চান্স অফ অডিট হচ্ছে 0.20%। 0.20%। কিন্তু সেই একই ইনকাম গ্রুপে 200K ইনকাম, কিন্তু যদি স্কেডিউল সি থাকে তখন এই 0.20 থেকে এটার চান্স অফ অডিট এসে দাঁড়ায় 1.27%। মানে 5 টাইমস বেড়ে গেল শুধু স্কেডিউল সির কারণে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।